যখন আমি আর আপনি আমার মাওলার কুদরতি বে সেজদা করে রুনাজারি করব, আল্লাহকে ডেকে বলবো, আল্লাহ ও মাওলা, আমি তো গুনাহ করে ফেলেছি, আমি তোমার ওই নবীর উম্মত যেই নবীকে এই দুনিয়ার জন্য তুমি রহমত স্বরূপ পাঠাইলা। ও আল্লাহ, তুমি ওই নবীর উম্মত হিসাবে আমাকে মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ঘোষণা করে, ও ফেরেশতারে, আমার বান্দার জন্য সুন্দর কইরা জান্নাতটাকে সাজাও। ফেরেশতা আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ ব্যাপার কি, আজকে হঠাৎ করে জান্নাতটাকে কেন সাজাইবো? কিসের জন্য জান্নাতটাকে সাজাইবো আল্লাহ? আমার আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়া বলে, ও ফেরেশতা, জমিনে তাকায়া দেখো, আমার বান্দা আমার নবীর উম্মত হইয়া ওই জবান দিয়া আমাকে আল্লাহ বলিয়া ডেকেছে। আমার বান্দা আমার কুদরতি পায়ে সেজদা করেছে, আমার বান্দা আমার কাছে ক্ষমা চেয়েছে, আমার বান্দা জবান নাড়ায়া বলেছে আস্তাগফিরুল্লাহ। আমি বান্দার প্রতি খুশি হয়ে গেলাম, আমার বান্দার জন্য জান্নাতটাকে সাজাও, আমার বান্দাকে আমি জাহান্নামে জ্বালাইব না, আমার বান্দার জন্য সুন্দর করে জান্নাতটাকে সাজাও। জান্নাত সাজায় এখানেই ক্ষান্ত হয়ে যান এরকমটা না। আল্লাহ বলে, ও ফেরেশতারে, আমার বান্দারে ঘোষণা করিয়া দাও, আমি আমার বান্দার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ।